আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ছক 4.2 এবং ছক 4.3 পূরণ করব। এখানে বলা আছে ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নাবলী। প্রথমে বলা আছে ব্যবসাটি কিসের, পণ্য নাকি সেবা? এর উত্তর পেয়েছি কিনা, যদি পাই তাহলে টিক চিহ্ন দেব, উত্তর পেয়েছি সেখানে, আর না পেলে পাইনির জায়গায় টিক চিহ্ন দেব। তো এর উত্তর আমরা অলরেডি পেয়েছি। তো শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। 2 নম্বর দেখো, বলা আছে ব্যবসাটির কোনো সম্ভাব্য ক্রেতা আছে কিনা, থাকলে তারা কারা? এই উত্তর কি পেয়েছি? তো এই উত্তরও আমরা পেয়েছি। 3 নম্বর, পণ্য বা সেবার উৎস কি? তো এই উত্তরটা কি পেয়েছি? অবশ্যই পেয়েছি। তারপর 4 নম্বরে এখানে বলা আছে বাজারে অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছেন কিনা, এই উত্তরটা পেয়েছি কিনা? এই উত্তরটা আসলে আমরা পাইনি। ব্যবসাটি লাভজনক হবে কিনা, এই উত্তর কি পেয়েছি? এই উত্তরও আমরা পেয়েছি। তারপর দেখো ব্যবসাটির দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা, তো এই উত্তরটাও আমরা পেয়ে গিয়েছি। 7 নম্বর, ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা, এই উত্তরটাও আমরা পেয়ে গিয়েছি। প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা, এই উত্তরটা আমরা পেয়ে গিয়েছি। তো আশা করি তোমরা এই ছকটির কিভাবে পূরণ করতে হবে সেটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে দলগত কাজ রয়েছে, বলছে ব্যবসায়ের আইডিয়া চূড়ান্তকরণ। নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও। নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত 4টি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো। দলগতভাবে সেগুলোর উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো। তো আসলে এই যে ছক 4.3 পূরণ করতে বলছে আমাদের, এখানে বলছে ব্যবসা নির্বাচন, দলের নাম লিখতে হবে তোমার, তারপর ক্রম দেওয়া আছে, বিভিন্ন ব্যবসার নাম লিখতে হবে, ব্যবসার ধরন কেমন, তারপর আমাদের টিক চিহ্ন দিতে হবে, চূড়ান্ত আইডিয়া। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। তো শিক্ষার্থীরা এই ছকটি পূরণ খুবই সহজ। দলের নাম আমরা দিয়েছি শাপলা, তোমাদের নিজের ইচ্ছা মতো দেবা। তো ক্রমিক নং 1, ব্যবসার নাম মুদি দোকান। তো ব্যবসার ধরন এক মালিকানা, চূড়ান্ত আইডিয়া টিক চিহ্ন দাও। তো এখানে আমরা টিক চিহ্ন দিলাম। 2 নম্বর লেখা হয়েছে জুয়েলারি দোকান, এক মালিকানাও হতে পারে, অংশীদারিও হতে পারে, এখানেও আমরা টিক চিহ্ন দিলাম। 3 নম্বর ফার্নিচারের দোকান, এটা হচ্ছে এক মালিকানা, এখানে আমরা টিক চিহ্ন দিলাম। তারপর 4 নম্বর কাপড়ের দোকান, এক মালিকানা অথবা অংশীদারি, এখানেও আমরা টিক চিহ্ন দিলাম। তো এই হচ্ছে ছক 4.3 পূরণ। আমাদের কাজ আজকের মতো এতটুকুই ছিল। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।